হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো গল্পের শুরুটা এক ভদ্রলোককে দিয়ে। নাম ধরা যাক আরমান। বেশ ধনী ব্যক্তি, ব্যবসা বাণিজ্য ভালোই চলে। কিন্তু টাকা পয়সা দিয়ে কি আর সব পাওয়া যায়? ওনার স্ত্রী মারা গেছেন কিছুদিন হলো। রেখে গেছেন একটি মেয়ে, সবই 1.5 বছর বয়স। নাম পরি। সত্যিই পরীর মতো ফুটফুটে। কিন্তু একা একা মানুষ করা কি সহজ? অফিস, মিটিং আর এই ছোট্ট ফুটফুটে মুখটার দায়িত্ব সব ম্যানেজ করা যেন মহাভারত। তার উপর ঘরের যেদিকে টাকায় মৃত স্ত্রীর স্মৃতি দিয়ে ভরা। তাই আরমান ভাবলেন পরিবেশ বদলানো যাক। কলকাতার এক প্রান্ত থেকে চলে এলেন শহরের অন্য প্রান্তে, একেবারে নতুন ফ্ল্যাটে। ভালো জায়গা, শান্ত, আর সবচেয়ে বড় কথা, এখানে বড় পার্ক আছে, পরি খেলতে পারবে। নতুন বাড়িতে ওঠার পর 1 সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধেবেলা পরীকে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন আরমান। এমন সময় দেখলেন পাশের ফ্ল্যাটের বারান্দায় একটা মেয়ে, খুব সুন্দর, বয়স 30-এর কাছাকাছি। পরীকে দেখেই ওনার চোখে যেন একটা আলো ফুটে উঠল। হাত নেড়ে পরীকে ডাকলেন, আর পরী সেও আনন্দে হাত পা নাচাতে লাগল। মেয়েটির নাম স্বর্ণা। সেদিনই পরিচয়। কি মিষ্টি ব্যবহার! পরীর জন্য পরের দিনই একটা ছোট্ট পুতুল বানিয়ে এনেছিল নিজের হাতে। আরমান কিছুটা অভিভূত। এতদিন পর কেউ তার মেয়ের জন্য এত আন্তরিক। আস্তে আস্তে স্বর্ণা প্রায় ঘরের লোক হয়ে গেলেন। সকালে উঠেই পরি চাইবে স্বর্ণা আন্নিমাকে, আর স্বর্ণাও আসবেন, নিজের হাতে খাইয়ে দেবেন, গল্প শোনাবেন। দেখতে দেখতে আরমানের মনেও স্বর্ণার জন্য তৈরি হলো সফট কর্নার। আরমানের মনে হলো স্বর্ণাও তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে বাড়তে লাগল। বন্ধুত্ব পরিণত হলো ভালো লাগায়, পরে ভালোবাসায়। বিয়ে করার কথা উঠল, স্বর্ণাও রাজি। কি সুন্দর একটা পরিবার তৈরি হতে চলেছিল, ভাবতেই আরমানের চোখে জল চলে আসত খুশিতে। বিয়ের গোছঘাট শুরু হয়ে গেল, কিন্তু স্বর্ণার আচরণে কেমন একটা পরিবর্তন চোখে পড়ল আরমানের। প্রথম প্রথম সে ভাবল মনের ভুল। যেমন স্বর্ণা কখনো নিজের বাড়িতে ঢুকতে দিত না আরমানকে। না মানে ঢুকতে দিত না তা না, কিন্তু কেমন অদ্ভুত অজুহাত দিত। আরে বাড়িটা এখনো ঠিকমতো গোছায়নি, আজকে একটু মাথা ধরেছে, পরীকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি, অন্যদিন এসো। প্রথম প্রথম এসব কথা ভালোই লাগতো, কিন্তু যখনই যেতে চাইতেন কোনো না কোনো বাধা। তারপর শুরু হলো অদ্ভুত গন্ধের ব্যাপার। স্বর্ণা যখন পরীর কাছে বসতেন কিংবা পরীকে কোলে নিতেন, তখন তার শরীর থেকে কেমন একটা মিষ্টি কিন্তু ভারী গন্ধ বের হতো। ফুলের গন্ধ? না, সেরকম না, বরং কিছু পোড়া মশলার গন্ধের সঙ্গে মিশে আছে। আরমান একদিন সরাসরি জিজ্ঞেস করে বসলেন, এ কি সুগন্ধি ব্যবহার করো তুমি? স্বর্ণা হেসে উড়িয়ে দিল, ও কিছুই না, একটা বিশেষ আতর। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটল রাতে। আরমান মাঝরাতে ঘুম ভেঙে জল খেতে গিয়ে দেখলেন স্বর্ণা বারান্দায় দাঁড়িয়ে। চাঁদের আলোয় তার মুখ ফ্যাকাশে। সে এক দৃষ্টিতে পাশের বাড়ির দিকে তাকিয়ে আছে, যেখানে এক বুড়ি থাকে। হঠাৎ করেই সে হাত দুটো অদ্ভুতভাবে নাড়াতে লাগল, আর ফিসফিস করে কী সব যেন বলতে লাগল। আরমান ডাক দিলেন, স্বর্ণা। মুহূর্তের মধ্যে সে ঘুরে দাঁড়াল। মুখে তখন হাসি, কিন্তু চোখ দুটো যেন কাঁচের। বলল, ঘুম আসছিল না, তাই একটু বাইরে দাঁড়িয়েছিলাম। এরপরের ঘটনা আরও ভয়ের। একদিন পরীকে নিয়ে স্বর্ণা তার বাড়িতে গিয়েছে। আরমান দরজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই পরী জোরে জোরে কাঁদতে শুরু করল। এত জোরে আর এমনভাবে যে আরমান আর থাকতে না পেরে দরজা ধাক্কা দিলেন। স্বর্ণা দরজা খুলল, মুখে বিরক্তি। পরী তখনও কাঁদছে। আরমান ভেতরে যেতেই দেখলেন একটা ছোট্ট ঘরের দরজা বন্ধ। সেখান থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরোচ্ছে, আর সেই অদ্ভুত গন্ধটা তখন ভয়ানক রকমের তীব্র। ওই ঘরে কি? আরমানের গলা শুকিয়ে এলো। স্বর্ণা হেসে বলল, ওটা স্টোর রুম, কী সব পুরনো জিনিস পড়ে আছে। সেখানে একটা কীটনাশক স্প্রে করছিলাম, তাই গন্ধ। পরীকে ও ঘরে ঢুকতে দিইনি বলেই কাঁদছে। কীটনাশকের এত মিষ্টি গন্ধ হয়? আরমানের মন মানতে চাইছিল না, কিন্তু স্বর্ণাকে তিনি চেনেন, তাকে বিশ্বাস করেন, তাই চুপ করে গেলেন। কিন্তু তার মনে একটা সন্দেহের পোকা তখন ঘুরঘুর করছে। একদিন সুযোগ বুঝে স্বর্ণা বাইরে গেলে তিনি তার বাড়িতে ঢোকার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন দরজায় তালা। মন খারাপ করে ফিরে এলেন। কিন্তু পরের দিনই ঘটল সেই ভয়াবহ ঘটনা। বিকেলে স্বর্ণা পরীকে নিয়ে বেড়াতে গেল। অনেকক্ষণ হয়ে গেল, তারা ফিরছে না। আরমান অস্থির হয়ে ফোন করলেন, ফোন বন্ধ। বাড়িতে এসে দেখলেন দরজা খোলা। তিনি ঢুকে পড়লেন। ভেতরে সেই স্টোর রুমের দরজা আজ খোলা।
তিনি এগিয়ে গেলেন। সেটা কোনো স্টোর রুম ছিল না, ছোট্ট একটা ঘর, দেওয়ালে অদ্ভুত কালো কালো চিহ্ন, মেঝেতে একটা গোল চক্র আঁকা, তার চারপাশে মোমবাতি, আর মাঝখানে একটা ছোট্ট কাঠের পুতুল যার গায়ে পরীর নাম লেখা। চারপাশে ছড়ানো আছে পোড়া হাড়ের টুকরো, অজানা মশলা, আর কত কি। আরমানের মাথা ঘুরে গেল। স্বর্ণা কালো জাদু করে, আর এখন সে পরীকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? আরমান পাগলের মতো বাইরে ছুটল। পাশের পাড়ার এক দোকানদার বলল, ওই যে মেয়েটাকে একটু আগে মাঠের দিকে যেতে দেখলাম একটা বাচ্চাকে নিয়ে। মাঠ, সেখানে একটা পরিত্যক্ত মন্দির আছে। আরমান ছুটল সেদিকে। সন্ধে নামছে। মাঠের শেষ প্রান্তে সেই পুরনো ভাঙা মন্দির। আরমান কাছে যেতেই শুনতে পেলেন পরীর চিৎকার। তিনি দৌড়ে ভেতরে ঢুকে যা দেখলেন তা দেখলে পাথরও আটকে উঠবে। স্বর্ণা সেখানে আরও কয়েকজন লোক নিয়ে একটা বড় চক্র তৈরি করেছে। মাঝখানে শুয়ে আছে পরী, তার চারপাশে আগুন জ্বলছে। স্বর্ণা তখন কি যেন আবৃত্তি করছে। আরমান চিৎকার করে উঠলেন, থাম স্বর্ণা! সবাই তাকালো। স্বর্ণার চেহারা তখন অন্যরকম, চোখ দুটো লাল, মুখে এক ভয়ঙ্কর হাসি। সে বলল, তুমি এখানে? দেরি হয়ে গেছে আরমান। আজ পূর্ণিমা, আজ এই বাচ্চার রক্ত দিয়ে আমি অমরত্ব লাভ করব। ওর জীবন দিয়ে আমি আমার মৃত মেয়েকে ফিরিয়ে আনব। আরমানের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বুঝল এই নারকির সঙ্গে সে প্রেম করেছিল। তারপর শুরু হলো সেই মারণ খেলা। আরমান পাগলের মতো ছুটে গেলেন পরীর দিকে। স্বর্ণার লোকেরা বাধা দিতে এলো, কিন্তু বাবার চেয়ে শক্তিশালী আর কে হতে পারে। তিনি একে একে সবাইকে ঠেলে ফেলে পরীর কাছে পৌঁছে গেলেন, কিন্তু স্বর্ণা তখন জব শেষ করে ফেলেছে। চক্রের আগুন হঠাৎ নীল রঙের হয়ে উঠল। কোথা থেকে যেন একটা গর্জন শোনা গেল। বাতাস ভারী হয়ে উঠল। আরমান পরীকে কোলে তুলে নিয়ে ছুটতে লাগলেন। পেছন থেকে স্বর্ণা চিৎকার করে কি যেন বলছে, আর সেই সঙ্গে পিছু নিল অদৃশ্য এক ভয়। মনে হলো যেন হাজার হাজার হাত তাদের পেছনে ছুটছে। মাঠ পেরিয়ে, রাস্তা পেরিয়ে একদমে অনেক দূরে চলে এলেন তিনি। অবশেষে থামলেন। থামতেই দেখলেন সামনে একটা ট্যাক্সি। ট্যাক্সি থামিয়ে তিনি সোজা চলে গেলেন স্টেশনে। আর কোথাও না দাঁড়িয়ে সেই রাতেই শহর ছেড়ে দিলেন। পরের দিন খবরের কাগজে ছোট্ট একটা খবর ছিল, পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বাড়িতে আগুন, এক মহিলা নিখোঁজ। স্বর্ণা আর কখনো দেখা যায়নি। সেই মন্দিরের শেষ পর্যন্ত কি হয়েছিল কে জানে। আরমান এখন অনেক দূরে, নতুন এক শহরে। পরী এখন একটু বড় হয়েছে, কিন্তু মাঝরাতে যখনই পরী ঘুমিয়ে পড়ে, আরমান জানালা দিয়ে তাকিয়ে দেখেন যেন পাশের ফ্ল্যাটের বারান্দায় একটি মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় ফ্যাকাশে মুখ, হাতে পুতুল, আর সেই অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে আসে। তিনি তাকিয়ে থাকেন যেন পরী যেন জেগে না ওঠে। আর পরীর ঘুমের মধ্যে মাঝে মাঝে বলে ওঠে, সোনামাসি, সোনামাসি।